এটাই কিন্তু সব না। এই দুনিয়ার পরে একটা জিন্দেগি আছে, আখিরাতের জিন্দেগি। ওই দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে। একদিন কিন্তু মৃত্যু এসে আমাদের সব সাথে ভুলাইয়া দিবে। ভাই রে, আজকে আপনি কিসের জন্য এত বাহাদুরি করেন? টাকার গরম, ক্ষমতার গরম দেখান নাকি? আজকে আপনার মতো কত মানুষ কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনি কি মনে করেন আমি চিরদিন দুনিয়াতে বাঁচবো? না না, আপনি চিরদিন বাঁচতে পারবেন না। গতকালকের ঘটনা, আমার গ্রামের বাড়িতে গতকালকে গ্রামের পাশে আমার মাহফিল ছিল। সিংড়া থানা, নাটোর জেলা, রানীরহাটের পাশে আমার ওখানে মাহফিল ছিল। সকালবেলায় ভবানীপুর, রাত্রে মাহফিল করে বাড়িতে গেছি। সকাল 10টার সময় খবর পাইলাম রানীরহাট থেকে সিংড়ার দিকে একটা রাস্তায় মোটরসাইকেল যাওয়ার সময় দুই বন্ধু মিলে মোটরসাইকেলে যায়। দুই বন্ধু মিলে মোটরসাইকেলে যাওয়ার সময় পিছন থেকে একজন দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দিয়ে ভিডিও করতেছে, আর একজন গাড়ি চালাইতেছে জিক্সার গাড়ি। এত গতি স্পিডে গাড়ি চালায়, এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারায় আমাদের ভাদাই ব্রিজ বলে ভাদাই নদী দিয়া একেবারে নদীর এপার থেকে মোটরসাইকেলটা আরেক পাশে উঠে গেছে। ওই দুইটা সন্তান গাছের সাথে মাথাটা লেগে সাথে সাথে একজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে রানীহাট থেকে শেরপুরে নিয়ে আসতে আরেকজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ ভাই, একটাবার আপনি চিন্তা করেন, আগামী কালকেও কিন্তু আপনার নামটা মসজিদের মাইকে আলান হতে পারে। আমি আব্দুল আউয়াল শেরপুরি যে শেরপুরে যাব, তারও কি কোনো গ্যারান্টি আছে? আপনারা যে বাড়িতে যাবেন গ্যারান্টি আছে? না, গ্যারান্টি নাই। তাহলে আজকে কেন আপনি নামাজ কাজা দেন? কেন আপনি আজকে রোজার কাজা দেন? কেন আপনি হজ করেন না? কেন আপনি নবীরে কষ্ট দেন? কেন আপনি নবীর সুন্নতি দাড়িগুলো কাইটা নবীরে আঘাত দেন রে ভাই? কেন আপনি 5 ওয়াক্ত আযানের সময় নামাজে আসেন না? আজকে একটা বার একটু চিন্তা করেন, আগামী কালকে আপনার নামটা যখন মসজিদে আলান হয়ে যাবে, আপনার আপন মানুষগুলো কিন্তু আপনার জন্য ওই 4 মাথা বাজারে যায় অথবা 12পুর বাজারে যায় আপনার কাপড়ের কাপড় কিন্তু কিনে নিয়ে আসবে। আপনার আপন মানুষগুলো আপনার জন্য বাস বাগানের বাস কাটা শুরু করে দিবে। আপনার আপন মানুষগুলো আপনার জন্য গোর খনন করা শুরু করে দিবে। ওই 3.5 হাত কাপড় বড়ই পাতার গরম পানি জ্বালায়া ওই গরম পানি দিয়ে শেষ বিদায়ের মতো একটা গোসল দিয়ে দিবে। আপনার শেষ বিদায়ের মতো কাপড়ের ভিতরে চকলেটের মতো জড়ায়া জড়ায়া কিন্তু শেষ বিদায় দিবে। আপনার জানাজার নামাজ পড়া হবে। আপনার আপন মানুষগুলো অনেকে আসবে, অনেকে হয়তো বা আসতে পারবে না, বলবে আমার বন্ধুটা বড় ভালো ছিল। অনেক মানুষ না এসে ফেসবুকে স্ট্যাটাস দিবে, কি দিবে না? জোরে বলেন, ফেসবুকে স্ট্যাটাস দিবে। হাই রে, আব্দুল সালাম, আব্দুল করিম, আব্দুল জব্বার সন্তানটা বড় ভালো ছিল, আজকে বিদায় নিয়ে চলে গেল। আপনার কত মানুষ জানাজায় আসতে পারবে না, কত মানুষ জানাজায় আসবে কবর দিতে পারবে না, কত মানুষ কবর দিবে দোয়াটা করতে পারবে না। দুনিয়ার ব্যস্ততা সবাই কিন্তু 2 দিন পরে ভুলে যাবে। ওই আপন আপন যাকে মনে করেন নিজের মা বাবা, ওই মা বাবা কিন্তু ভুলে যাবে। ওই আপন আপন নিজের স্ত্রীকে মনে করেন, ওই স্ত্রীও ভুলে যাবে। যেই সন্তানের জন্য আজকে নামাজ বাদ দেন, যেই সন্তানের জন্য স্ত্রীর জন্য কামাই রুজি করার জন্য নামাজটা পড়েন না, ওই সন্তানও কিন্তু ভুলে যাবে, কে যাবে না? হয়তোবা 2-4টা দিন কান্নাকাটি করবে, আপনাকে বাবা বাবা বলে কান্নাকাটি করবে। স্ত্রী হয়তোবা 2-4টা দিন কান্নাকাটি করবে, তারপরে আরেকটা স্বামীর ঘরে চলে যাবে। অথবা স্ত্রী মারা গেলে স্বামী হয়তোবা কয়েকদিন কান্নাকাটি করে আবারও অন্য জায়গায় কিন্তু বিবাহ করবে। এ ভাই, এইটাই কিন্তু দুনিয়া, এইটাই বাস্তবতা। দুনিয়াতে কোটি টাকার মালিকও থাকতে পারে নাই। দুনিয়া থেকে সবাই একদিন বিদায় নিয়ে যাব। দুনিয়া থেকে কিচ্ছু নিয়ে যাইতে পারবেন না, শুধুমাত্র যাবে কিন্তু 3খানা কাপড়। কি 3খানা কাপড় যাবে। দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু যাবে না। যদি ধনীও হন, ধনীরও যেই কবর, গরিব হইলেও কিন্তু সেই কবর। ধনীরও 3.5 হাত, গরিব হইলেও 3.5 হাত। ধনী হইলেও 3 কাপড়, গরিব হইলেও 3 কাপড়। এছাড়া কিচ্ছু কিন্তু নিয়ে যাইতে পারবেন না। ওই যে আমাদের বাংলাদেশের করোনার ভিতরে সবচেয়ে বড় বড় লোকেরা কিন্তু মারা গেল। যমুনা গ্রুপের মালিক দুনিয়া থেকে যখন মারা গেল, যমুনা গ্রুপের ইন্ডাস্ট্রিজের মালিক যখন মারা গেল,
তাদের আত্মীয় স্বজন কিন্তু ডেকে ডেকে বলছিল, আমার বাবারে যত টাকা লাগবে আমার বাবারে বাঁচাইয়া দাও, আমার বাবার টাকা পয়সার কোনো অভাব না, কিন্তু বাঁচাইতে কি পারছে? কথা বলেন, পারছে? আমার আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। আপনার দাদা চলে গেছে, তার বাবা গেছে, দুনিয়াটা একটা ধোঁকা, দুনিয়াটা ধোঁকা। এ ভাই, দুনিয়া কাউরে জায়গা দেয় না, এই দুনিয়া কিন্তু কাউরে থাকতে দেবে না, হয় একদিন আগে না হয় একদিন পরে সবাইকে যেতে হবে কি হবে না? জোরে বলেন, যাবে কিনা? এ মুসলমান, এই জন্য আসেন আজকে থেকে একটু আখিরাতের একটু আমল করার চেষ্টা করি। আখিরাতের আমল কি? আল্লাহর রাসূল বলেন মানুষ মারা যাওয়ার পরে তিনটা জিনিস থাকে। এক নাম্বার হলো সাদাকায়ে জারিয়ার আমল। সাদকায়ে জারিয়া কি? বলে মসজিদ মাদ্রাসা অথবা যদি কালভার্ট যদি ভালো কোনো কাজ করে যান, এগুলোই হলো সাদকায়ে জারিয়ার আমল। অথবা আল্লাহর নবী বলেছেন কোন বান্দা যদি একটা মসজিদ ঘর বানায়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি মসজিদ ঘর বানায় অথবা মসজিদের কাজে সহযোগিতা করে, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা ঘর বানায়া দিবে। এই জন্য মুসলমান, আমি বেশি আর কথা বলতে চাই না, মাত্র 10 জন ব্যক্তি একটু দেখতে চাই কোন কোন আল্লাহর বান্দা আছে সর্বপ্রথম নিজের জন্য অথবা নিজের মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য 10,000 টাকা অথবা 20,000 টাকা অথবা 5,000 টাকা। 10 জন ব্যক্তি একটি। কোন মহিলা যদি 4টা আমল করে, জোরে বলেন তো কয়টা? স্পেশাল পরীক্ষা এসএসসি হচ্ছে না? কথা বলেন না। এসএসসি পরীক্ষা হচ্ছে, আবার মনে হয় মাস্টার্সও হচ্ছে। আবার এই আলিয়া মাদ্রাসার যারা ফাজিলের যারা পড়াশোনা করেন তাদেরও কিন্তু পরীক্ষা হচ্ছে। তো ওই কিছু কিছু স্যার আছে, তাদের খুব কাছের মানুষ, পরীক্ষার সময় কিছু শর্ট সাজেশন দেয়। কি সাজেশন? শর্ট সাজেশন। যেই ছাত্রগুলো সারা বছর পড়ে ওদের না শর্ট সাজেশন কাজে লাগবে, ঠিক না? কিন্তু যারা পড়েই না, ওরা শর্টই কি আর পুরো বই কি, ওরা কি কাজে লাগবে? তো এই